কাল বন্ধুরা বিশ্বকাপের মঞ্চে আরেকটি রাত আর একটি ইতিহাসের রাত হয়ে গেল। আর বন্ধুরা এই রাতের ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন কিলিয়ান এমবাপ্পে। কাল সুইডেনের বিপক্ষে জোড়া গোল করে তিনি ইতিহাসও করেছেন। বন্ধুরা এই দুই গোলের মাধ্যমে এমবাপ্পের বিশ্বকাপের গোলের সংখ্যা দাঁড়িয়েছে 18টি। সে কেবল দুই নাম্বার অবস্থানে আছে, মেসি থেকে কেবল একটি গোল নিচে আছে, যেখানে লিওনেল মেসির গোল সংখ্যা 19টি, কিলিয়ান এমবাপ্পের গোল সংখ্যা 18টি। কিন্তু বন্ধুরা এমবাপ্পে আরেকটি জায়গায় ইতিহাস করে সবার উপরে আছেন। বন্ধুরা বিশ্বকাপের নকআউট পর্বে সবচেয়ে বেশি গোল করে তিনি 1 নাম্বার অবস্থানে আছেন, প্রায় 10টি গোল করেছেন তিনি। পিছনে ফেলেছেন ব্রাজিলের কিংবদন্তি রোনাল্ডো নাজারিওকে। তবে বন্ধুরা ম্যাচ শেষে কিলিয়ান এমবাপ্পে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তার গোলের রেকর্ড করার কোনো ইচ্ছা নেই। তার ইচ্ছা এবারকে তিনি ফ্রান্সকে বিশ্বকাপ জিতাবেন। বন্ধুরা এমবাপ্পে একটি ইন্টারভিউতে বলেছিলেন তাদের এবারকের লক্ষ্য ধাপে ধাপে উঠে বিশ্বকাপে ফাইনাল ম্যাচে ওঠা এবং 19 তারিখ বিশ্বকাপ জিতা এবং ফ্রান্সে ফিরে আসা। সে আরো বলেছে মেসিও সামনে আরো গোল করতে পারেন, কিন্তু তাই ব্যক্তিগত পরিসংখ্যান নিয়ে ভাবার তার টাইম নাই। বন্ধুরা এবারকে বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছে কিলিয়ান এমবাপ্পে। সে ইতিমধ্যেই এবারকে বিশ্বকাপে ফ্রান্সের হয়ে 6টি গোল করে ফেলেছে। বন্ধুরা প্রথমার্ধে ওসমান ডেম্বেলের একটি সুন্দর অ্যাসিস্টে সুন্দর একটি গোল করে দেন কিলিয়ান এমবাপ্পে। আর বন্ধুরা এই গোলটি নিয়ে ডেম্বেলে এমবাপ্পের জোড়া 6টি গোলের একটি পরিসংখ্যান, যা আরও একটি ইতিহাস করেছে। এমবাপ্পে নিখুঁত ফিনিশিং করছে এবং দারুণভাবে অ্যাসিস্ট করছে। সে দারুণভাবে নিজের টিমকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বন্ধুরা মাত্র 27 বছর বয়সে বিশ্বকাপের ইতিহাসে নিজের সবচেয়ে বেশি ইতিহাস করে ফেলেছেন কিলিয়ান এমবাপ্পে। বন্ধুরা সামনে রয়েছে তার আরো ম্যাচ, হয়তো আরো সুযোগ আর হইতে পারে সে আরো নতুন ইতিহাস করতে পারে। বন্ধুরা আপনাদের কি মনে হয়, ফ্রান্স কি এবারকে বিশ্বকাপ জিততে পারে? কিলিয়ান এমবাপ্পে কি এবারকে বিশ্বকাপ জিতাতে পারবেন? তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন।